আমাদের 500 টাকা ইনকাম হইলে 800 টাকা খরচ আছে। আমরা আশা করব এই বাজেট হবে গরিবের বাজেট। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য চলার খুবই কষ্ট হবে। নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, আর সেই সঙ্গে নতুন প্রত্যাশা। দেশের অর্থনীতি যখন মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট, বিনিয়োগের ধীরগতি এবং রাজস্ব চ্যালেঞ্জের মতো নানা বাস্তবতায় মুখোমুখি, তখন জাতির চোখ এখন সরকারের প্রথম বাজেটের দিকে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে আসা এই বাজেটকে শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং আগামী দিনের অর্থনৈতিক দিক নির্দেশনা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। কি চান সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা তরুণ উদ্যোক্তাদের প্রত্যাশা কি? বাংলাদেশের এই যে নিম্নবিত্তের লোক, ইনকাম কম, এদের যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, চাউল, ডাউল, তেল, এগুলোর দাম যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। কারণ বাংলাদেশের ভিতরে দেখা যায় 60% লোক যদি ক্রয় ক্ষমতার ভিতরে না থাকে তো এই দেশের অবস্থা খুবই করুণ হবে। কৃষক যেভাবে লাভবান হয় এবং কৃষক লাভবান হতে দেশের যেই অর্থনৈতিক অবস্থা, এটা সম্পূর্ণ পূরণ করা সরকারের পক্ষে বর্তমানে সম্ভব না। এখন যে বাজেট দিবে, এই বাজেট যদি এদেশের মানুষের চরিত্রের পরিবর্তন করে, দলের পরিবর্তন না, চরিত্রের পরিবর্তন করে, তাহলে বাজেট সাকসেসফুল হবে। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় উদ্বেগের নাম মূল্যস্ফীতি। চাল, ডাল, তেল, মাছ, মাংস থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের প্রথম বাজেটের সবচেয়ে বড় পরীক্ষা হবে বাজার নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো। বাজেট নিয়ে ভাবনাটা কি ভাই, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝতে পারি না। এগুলো বেশিরভাগ হলো আপনার বড় বড় ব্যবসায়ীদের নিয়ে, আমাদের সাধারণ ব্যবসা নিয়ে ভাবে না। গরিব যারা আছে, আমরা কাজ করে খাই, এগুলো সরকারের মাথায় রাখা উচিত। বিশেষ করে দুর্নীতিটা সমাজ থেকে মুক্ত করতে হবে। এর জন্য আমাদের একটু ভালো হয়, আমরা কাজ করে ভাত খাই, দিন আনি দিন খাই। সরকারের একটু মাথায় রাখা উচিত যে সাধারণ মানুষ আমরা কয় টাকা কাজ করতে পারি। আমাদের 500 টাকা ইনকাম হইলে 800 টাকা খরচ আছে, এর বেশি আমরা পারি না। কিন্তু এটা সরকার ভাবে না আমাদের নিয়ে, গরিব সাধারণ জনগণ নিয়ে। সরকারের এটা ভাবা উচিত। আমরা আশা করব এই বাজেট হবে গরিবের বাজেট। এই বাজেট হবে এই দেশের জন্য বাজেট। সাধারণ জনগণ যেন দ্রব্যমূল্যর দাম কম হয়, সাধারণ জনগণ যেন এই বাজেটকে সমর্থন করে। আমরা এই ধরনের বাজেট চাই এই সরকারের কাছে। শুধু সাধারণ মানুষ নয়, বাজেট ঘিরে প্রত্যাশা রয়েছে ব্যবসায়ী মহলেও। ছোট বড় ব্যবসায়ী ও বিনিয়োগ খাতের প্রতিনিধিরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্যাংকে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে লোন দেওয়াও প্রয়োজন। আমাদের এমনি অনেক দাম বেশি হয়ে গেছে সব কিছুর, আবার বাজেটে যদি আরও বাড়ে তো তাইলে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের জন্য চলার খুবই কষ্ট হবে। আমরা তো সব সরকারের কাছে এটাই চাবো যে আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এগুলো যেন নাগালের ভিতরেই থাকে। মোটামুটি সব কিছুর দাম এত বেশি না, যা আছে মোটামুটি ধরেন ডাল চালের দাম মোটামুটি, যেমন চালের দামটা একটু বেশি হালকা, তো চালের বাজেটে কমাইলে হয়তো, বাজেটে কমাইলেই ভালো হবে বুঝছেন। বাজেট যদি বাড়ায় তাহলে তো আবার রেগুলার দাম বৃদ্ধি পাবে। যেমন জ্বালানির দাম বাড়লে যেমন বাজেট বাড়ে, এটা তো মনে করেন যে আপনি জ্বালানির দাম বাড়ানোর পরে কিছু কিছু প্রোডাক্ট আছে হালকা একটু বাড়ছে, আবার একটু কমে মনে করেন যে বাড়ে হইলে ধরেন 20 টাকা, কম হইলে 5 টাকা। তরুণদেরও রয়েছে বড় প্রত্যাশা। দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কর্মবাজারে প্রবেশ করছেন, কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় অনেকেই হতাশ। তাদের দাবি দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং ব্যবসায়ী খাতে বিনিয়োগ বাড়ানো হোক। আমার প্রত্যাশা হলো বাজেট কম হয় ভালো, কারণ বাজেট বেশি হলে আমাদের বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, যার কারণে আমাদের ইনভেস্টটাও বেড়ে যায়। আমাদের দেখা যায় আমরা ছোট ব্যবসায়ী, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন আমাদের কিনতেও, আমরা তো কেনার পরেই বিক্রি করি, কিনতে আমাদের হিমশিম খেতে হয়। জনগণের তো সমস্যা আছে, ভোক্তা যাদের, আমাদেরও হিমশিম খেতে হয়। বর্তমান বাজারের দাম আগের মতোই আছে। যদি দাম, মালের দাম বাড়ায় তাহলে আমাদের কি একটু কাস্টমারের সাথে কথা কাটাকাটি হতে পারে, মালের দাম বাড়তে পারে। মালের দাম বাড়লে কাস্টমারের সাথে অনেক কিছু হয়ে যায়। কাস্টমার বলে এত মালের দাম কেন, মালের দাম বেশি থাকলে তাদের সাথে আমাদের একটু ঝামেলা হয়। কারণ তাদেরকে মাল বুঝাইতে গেলে তারা কয় না, আগের মাল আগের রেটে ছিল, আপনার আগের রেট আমাদেরকে মাল দেন, কিন্তু আমরা সেই রেটে দিতে পারি না। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।
তবে বাজেটকে হতে হবে বাস্তবমুখী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, বিনিয়োগে উৎসাহিত করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। একজন ব্যবসায়ী প্লাস একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা চাই যে জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, যাদের মানে দরিদ্র থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা, সেই অনুযায়ী বাজেটটা ঘোষণা হোক, আর সবাই যাতে আপনার যার যার অবস্থান থেকে শেষে তার নিজের অবস্থান থেকে জিনিসপত্র ক্রয় করতে সক্ষম হয়। আমরা আসলে সবাই চাই যে ব্যবসা জগতে টিকে থাকি, সরকার যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেয়। আমরা স্বল্প ব্যবসায়ী যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা চাই যে সরকার আমাদের একটু লোনের ব্যবস্থা করুক, আমাদের লোনগুলা যারা আমরা ডিফল্টার হব বা হচ্ছি তাদের একটু সুযোগ করে দেখ, আমরা লোনের কিস্তি দেব, কিন্তু তারা যেন সেই লোনটার একটু সময়টা মেয়াদ বাড়ায় দেয়, আমাদের যেন ডিফল্টার না করে, আমাদের উঠে দাঁড়ানোর একটু সুযোগ দেখ সরকার। নতুন নেতৃত্বের অধীনে দেশের প্রথম বাজেট নিয়ে তাই প্রত্যাশার কমতি নেই। কেউ চান বাজারে স্বস্তি, কেউ চান কর্মসংস্থান, কেউ বা চান বিনিয়োগ ও শিল্পায়নের গতি। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট কতটা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে সেটিই এখন দেখার বিষয়। কারণ একটি বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের ভবিষ্যতের একটি রূপরেখা।